ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং সুমন ব্যারিস্টারকে এত করে কথা বলেছে এবং হুমকি দিয়েছে এবং এই লোকরা আমরা চাই, এই লোকরা আমরা দেখতে চাই। এটা আমরা এই হুমকি যাতে যে রাজাকার তার যাতে হাত ভেঙে ফেলে আমরা রাজপথে নামবো। এই রাজাকারদের আমরা হাত ভেঙে দিতে চাই। আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারীঘাটি জেলায় কোনো এমন এমপি নাই। আমরা আমাদের ভাগ্যগুণে এমন একটা এমপি পেয়েছি আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে। আমরা জীবনে কোনো এমপি নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাস করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে। আমরা চাই না এই এমপিকে কেউ খুন করার। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের আমরা এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। যেভাবে আমাদের পাশে দাঁড়াইছে এই এমপি মন্ত্রীকে আমরা কোনোদিন দেখি নাই, আমরা কোনো সময় দেখি নাই। আজকে ব্যারিস্টার সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে তাদেরকে কোনো মতে ছাড়া যাবে না। এদেরকে কে সাহস দিয়েছে? শক্তিশালী, এদের কত বড় শক্তিশালী হাত আছে। কি পেয়েছে? কতদিন আগে আমাদের এমপি করা হয়েছে, আমার ব্যারিস্টার সুমন ভাই বঞ্চিত হয়েছে। এটা আমরা চাই না। আমাদের ব্যারিস্টার সুমন ভাই আমাদের বইটা লাগি অত্যন্ত ভালো মানুষ, আমাদের 400 মিটার লাগি অত্যন্ত ভালো মানুষ, আমাদের পাশে চলে ইনার মতন লোক আর জীবন আমরা পাবো না বলে আমার বক্তব্য। নিরাপত্তা না দেওয়া আপনারা কি করবেন? তাহলে রাজপথে বাগানের মানুষ সব উল্টাই দিব। যদি ওনারা দেশের ক্ষতি চায় তাহলে ওনারা সরাসরি আসুক, আমাদের সাথে মোকাবিলা করুক। আমরা চাপাগানের মানুষ, আমাদের শক্তি কতটা, উনি যে সন্ত্রাসী ওনার শক্তি আমরা চাই যেন উনি এই কয়েকদিনের ভিতরে আমাদের সাথে সরাসরি সম্পাদন করে দেখা করে এবং কথা বলে। এই বলে আমি প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ চাইব যে ওনার প্রতি যে বিষয়গুলো দাঁড়িয়েছে যেন ওনারা এই লোকটি এই কয়েকদিনের আমাদেরকে দেখিয়ে দেয় যে আসলে প্রশাসন কি আমাদের